সো হে গাইস, নিয়ে চলে এসেছি নতুন একটা কালার চ্যালেঞ্জ, 24 আওয়ার্স পিঙ্ক কালার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জে আমি যা কিছু খাবো, যা কিছু পরবো, ইভেন যাতে করে ঘুরবো আর যেখানে যাব সমস্ত কিছু হবে পিঙ্ক কালারে। তো চলো ব্লগটা স্টার্ট করি। I like pink. 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 Oh my god. Pink. তোমরা আমাকে কালার চ্যালেঞ্জের জন্য এত কমেন্ট করেছো যে দিদি পিঙ্ক কালার চ্যালেঞ্জ করো, পিঙ্ক কালার চ্যালেঞ্জ করো, আর সব থেকে বেশি ভোটও এসেছে আমার পিঙ্ক কালার চ্যালেঞ্জের জন্য। তো চলো এবার এই ভিডিওটা স্টার্ট করি। তো যেহেতু এটা 24 আওয়ার্সের চ্যালেঞ্জ, তো চলো প্রথমে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। এবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ব্রাশ করতে হবে। তো ব্রাশ করতে যাওয়ার আগে একটা মজাদার জিনিস বলবো, আমি পিঙ্ক কালারের চ্যালেঞ্জ করছি আর আমার রুমের পুরো কালারটা দেখো পিঙ্ক, পুরোটা দেখা, মানে পুরো কালারটা পিঙ্ক। মানে আমি তো মনে হচ্ছে যেন আমি কালার চ্যালেঞ্জ করার জন্য আমি রুমটাকেই পিঙ্ক করে দিয়েছি। তো এই চ্যালেঞ্জের জন্য আমি পিঙ্ক কালারের ব্রাশ আর পিঙ্ক কালারের টুথপেস্ট নিয়েছি। আর এটা না বেবি টুথপেস্ট, এখানে লেখাই আছে 6 বছরের। মানে আমি পিঙ্ক কালারের কোনো টুথপেস্ট পাচ্ছিলাম না, তো কোলগেটেরই এটা নিয়ে চলে এসেছি। আমার মা বলছিল যে আমি এবার কালার চ্যালেঞ্জ করে করে ব্রাশের দোকান খুলবো, ব্রাশ আর মাজনের। দেখা যাচ্ছে এটা কত সুন্দর, এটা খুব সুন্দর টেস্ট, এটা কি করে খেয়ে নেবো তো মনে হচ্ছে। 12 seconds later. তো ব্রাশ হয়ে গেছে, এবার একটা দারুণ জিনিস করব, সেটা হচ্ছে পিঙ্ক টি বানাবো। মানে গোলাপি চা, কাশ্মীরি চা, যা বলো তোমরা, মোটামুটি সেটার কালার পিঙ্ক কালার হবে। তো চলো এই চাটা কিভাবে বানায় তোমাদেরকে দেখাই। আমার এটা বেশ মজা লেগেছে, আমি ইউটিউবে সব রেসিপি দেখে রেখেছি, দেখা যাক যে আমি বানাতে পারি কিনা। তো এর জন্য লাগবে হচ্ছে গ্রিন টি, ও কি এগুলো, দারচিনি, এটা হচ্ছে তারা ফুল, এলাচ, জল, নুন আর বেকিং সোডা। চলো এবার বানাই। তো চা বানানো শুরু করার আগে চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো কাশীনাথ মাহাতো আমাকে প্রশ্ন করেছে, দিদি তোমার প্রিয় রং আর প্রিয় খাবার কি? তো আমার প্রিয় রং হচ্ছে পিঙ্ক কালার, মানে গোলাপি রং, আর এই জন্য আজকে আমি পিঙ্ক কালারের হচ্ছে চ্যালেঞ্জ করছি। আর প্রিয় খাবার হচ্ছে ফুচকা, বেশ ফুচকাটাও পিঙ্ক কালারের হতো, আর কি করা যাবে। তো চলো এবার চাটা বানানো শুরু করি। এটা হচ্ছে ফ্রিজের ঠান্ডা জল, ওখানে বলা হয়েছিল ফ্রিজের ঠান্ডা জল ঢালতে হবে 2 কাপ, আর তারপর 1 কাপ নর্মাল জল। তো এরপর আমি গ্রিন টির 3টে টি ব্যাগ ইউজ করবো এই চাটা বানানোর জন্য। তারপর দারচিনি, তারাফুল আর এলাচগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এই 3 কাপ জল 1.5 কাপ হয়ে গেলে এর মধ্যে বেকিং সোডা আর নুন দিয়ে দেবো। এই 1 কাপ জলে আবার আরও 2 কাপ ঠান্ডা জল দিতে হয়। খারাপ কিছু বলিসনি, প্রায় 20 মিনিট ধরে আমি একটা চা বানাচ্ছি। তো দেখা এখানে ওই 3 কাপ জলও হচ্ছে, এবার একটু কমে গেছে, আর এটার কালারটা দেখালি। তো যতক্ষণে চা তৈরি হয়েছে চলো তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো প্রিয়াঙ্কা বলেছে, প্রিয়াদি তুমি ভিডিওর সাথে সাথে পড়াশোনা কি করে চালাও? সত্যি বলতে ভিডিওর সাথে সাথে পড়াশোনা চালানো তো একটু টাফ, আর তার সাথে আমি যে এক্সামগুলো দিচ্ছি চাকরির পরীক্ষা, সেগুলোর জন্য তো একটু বেশি প্রিপারেশনের দরকার হয়, যেটার জন্য সত্যি বলতে মুখস্থ বিদ্যাটা একটু বেশিই লাগে। হ্যাঁ বুঝতে তো হয়, কিন্তু এটাও লাগে। তো তার জন্য আমি যে এত বাইরে যাই, তার জন্য তো সব বই সঙ্গে করে নিয়ে যেতে পারি না। তো এই সময় আমাকে একটা অ্যাপ বিশাল পরিমাণে হেল্প করেছে। তো যেই অ্যাপটা হেল্প করেছে সেটা হচ্ছে কুইজলেট অ্যাপ। তো চলো তোমাদেরকে দেখাই যে এই অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়। তো অ্যাপ ওপেন করার পর দেখো কতগুলো অপশন আছে। আমি এখানে ক্রিয়েট ম্যাজিক নোটসটা ওপেন করলাম। তো এখানে ডকুমেন্ট, স্ক্যান, ইমেজ, ফাইল, অনেক রকমের অপশন আছে। তো আমি এখান থেকে সিলেক্ট ইমেজটা ক্লিক করলাম, আর আমার কিছু ইম্পর্টেন্ট নোটসগুলো এর মধ্যে সিলেক্ট করলাম। তো এই অ্যাপ কিছুক্ষণের মধ্যে আমার দেওয়া ইমেজগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পয়েন্টিং ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে। তো চলো এবার এখানে যে ফ্ল্যাশ কার্ড আছে এটা ইউজ করি। তো ফ্ল্যাশ কার্ড কি, যেই ইমেজগুলো আমরা দিয়েছিলাম তা থেকে কিছু এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে। তো প্রশ্নগুলোর উত্তরগুলো তোমাদেরকে মনে মনে ভাবতে হবে। তারপর ক্লিক করার পর যদি সঠিক উত্তর দাও তাহলে রাইট সোয়াইপ, আর যদি ভুল উত্তর দাও তাহলে লেফট সোয়াইপ। তো এইভাবে প্রসেসটা করতে করতে অবশেষে গিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতগুলো উত্তর ভুল করেছো, আর সেইগুলো রিভাইজও করতে পারবে। তো দেখো এখানে রয়েছে ম্যাচ টুল, যেটা সিলেক্ট করার পর এখানে কোন প্রশ্নটার সাথে কোন উত্তরটা হবে সেটা তোমাদেরকে ম্যাচ করে বুঝতে হবে।
তো এখানে রয়েছে আরেকটা লার্ন অপশন, যেটা সিলেক্ট করার পর আসে এমসিকিউ টাইপস কোশ্চেন। তো ওপরে প্রশ্ন দেওয়া থাকবে আর তোমাদের শুধু সঠিক আনসারগুলোকে সিলেক্ট করতে হবে। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে এই অ্যাপটা পড়াশোনার জন্য কতটা হেল্পফুল। তো তোমরাও যদি এই অ্যাপটা পেতে চাও, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে এসো। তো আমি জানি তোমরা ভাবছো যে এখনো তো কিছুই পিঙ্ক কালারের দেখতে পাচ্ছি না, সব লাল সমস্ত কিছু আছে। চলো এবার এই চাটাকে পিঙ্ক কালার বানানো যাক। তো এর জন্য আমি ইউজ করেছিলাম 1 চামচ চিনি, বানানো ওই চাটা আর গরম গরম দুধ, আর তারপরে পিঙ্ক টি রেডি। তো তারপর ভাবলাম আর একটুখানি পিঙ্ক করা যাক। তো আজকে আমি প্রথম যে পিঙ্ক কালারের খাবারটা খাবো সেটা হচ্ছে, মানে খাবো বলতে এটা চাকে কি বলবো, চা খাই তো বলি, এবার কি বলবো, তো চা পান করব। আর তার সাথে আছে আমার কাছে হচ্ছে এই পিঙ্ক কালারের ওয়েফার্সগুলো, পুরো পিঙ্ক এটা। তো তোমরা যে পিঙ্ক কালারের চাটা দেখছো এটা পুরোপুরি অর্গ্যানিক, মানে এর মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ নেই। এবার দেখা যাক যে এই কাশ্মীরি চা মানে এই গোলাপি চাটা কেমন খেতে। ভালো, চায়ের টেস্ট নেই ঠিক, কিন্তু অন্যরকম। একটু নুনটা দেওয়া হয়েছিল বলে নুনের টেস্টটা আছে। হ্যাঁ ভালো। চা লাভাররা অবশ্যই এইরকম একটা তো চা খাবেই। রসগোল্লা চা, লঙ্কা চা, ডিম চা যদি তোমরা ট্রাই করতে পারো, গোলাপি চাটা অবশ্যই ট্রাই করো, এটা অন্তত খাবার মতো। এবার একটু পিঙ্ক কালারের এটা আগে খেয়ে নিই, তারপর বলছি। আমার এটা খুব ভালো লাগে খেতে। তো চলো এবার হচ্ছে আমি এই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালারের ব্লেন্ডার দিয়ে এবার মেকআপটা স্টার্ট করি। তো পিঙ্ক কালারের কোনো ফাউন্ডেশন হয় না, জাস্ট ফাউন্ডেশনটা আমি নর্মালি ইউজ করব। এখন আমি জানতে পারলাম যে আমার ফাউন্ডেশনটা লাইট পিঙ্ক কালারের। তো চলো পিঙ্ক লিপস্টিক পরে নিই। ভালো হয়েছে এই চ্যালেঞ্জটা, পিঙ্ক চ্যালেঞ্জ। অন্তত আমার লিপস্টিক আর ব্লাশারের কালারটা তো অন্য কিছু পড়তে হচ্ছে না। তো আমি এত পিঙ্ক কালারের মেকআপ নিয়ে মেকআপ শুরু করেছিলাম। তো চলো এবার কি পরা যায়, পিঙ্ক কালারের নেল পলিশটা পরবো। পিঙ্ক কালারের লিপস্টিক ডান। ও এটা নেল পলিশ, সরি, পিঙ্ক কালারের নেল পলিশ ডান। চলো এবার চুলটা বেঁধে নিই। আর চলো এবার কিছু খাওয়া যাক, এত কিছু বলতে বলতে আমার খুব খিদে পেয়ে গেছে। চলো, তো এখন আমি যেটা খাবো সেটা হচ্ছে ড্র্যাগন ফল। আর এটা আমি ফার্স্ট টাইম খাবো পিঙ্ক কালার চ্যালেঞ্জের জন্য। তো এটা সত্যি কথা বলতে এটা কাটার জন্য আমি ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখেছি। আর এটা প্রচুর দাম। এই একটা ফল আমি 130 টাকা দিয়ে কিনেছি। Like pink. 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 Oh my god. Pink. পিঙ্ক কালারের টেস্টি এবার একটু খেয়ে দেখা যাক খাবারগুলো। আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, দেখা যাক কীরকম টেস্ট। এটা না হালকা আমার কিউই ফলের মতো লাগলো। আমার হাতটা পিঙ্ক হয়ে যাচ্ছে। কিউই ফলের মতোই টেস্টটা একটু লাগলো। এর থেকে আম, জাম, লিচু যা ধরনের ফল হয় সবগুলোই ভালো, কিন্তু হ্যাঁ খারাপ নয়, খাওয়ার মতো, খাওয়া যাবে। তো চলো এটা খেয়ে দেখি। তো চলো এটা কমপ্লিট করি, আর করে এবার একটু বাইরে বেরোবো, ওখানে গিয়ে পিঙ্ক কালারে কি পাই সেটা দেখবো। তো পিঙ্ক কালারের চ্যালেঞ্জের জন্য আমি বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক যে বাইরে বেরিয়ে এসে আমি পিঙ্ক কালারের কোনো খাবার পাই কিনা। যদিও আমার সামনে একটা দোকান আছে, আশা করছি ওখানে পিঙ্ক কালারের কিছু না কিছু পেয়েই যাবো আমি। দেখো কত কি আছে দোকানটায়। তো পিঙ্ক কালারের চ্যালেঞ্জটার জন্য আমি ওই দোকানটাতে দুটো জিনিস পেয়ে গেছি। তার মধ্যে এইটা তো আমার খুবই পছন্দের, আমি এটা প্রচুর খাই। তো চলো এটা কাটা যাক। এই দেখো হোয়াইট আর পিঙ্ক এটা। তারপর আমার কাছে আছে যে উইঙ্গলসের একটা কেক আছে পিঙ্ক কালারের। দেখা যাক এটা পিঙ্ক কিনা ভেতর থেকে, ছবিতে তো পিঙ্কই দেখাচ্ছে। ও বাবা, প্রথমবার এই কেকটা খাচ্ছি, মানে কি সুন্দর দেখতে। আর এটা পিঙ্ক পুরো ওপরটা। এখানে না কত ছবিতে কত বেশি ক্রিম ছিল, যদিও ক্রিমটা নেই। চলো এটা খাই এবার। মোটামুটি খেতে কেকটা একটু মোটামুটি লেগেছে। তো চলো ওই দিকে একটা দোকান আছে, আর আমি ওখানে দেখতে পাচ্ছি যে জেমস ঝুলছে। তো জেমসে তো পিঙ্ক কালার আমি কিছু না কিছু পেয়েই যাবো। চলো জেমস দিয়ে কিনি একটা জেমস নেব।
তো চলো দেখা যাক এর মধ্যে কটা পিঙ্ক কালারের জেমস আছে। তো এটা একটু কেটে নিই। এটা পিঙ্ক তো চলো এর মধ্যে এইটা একটা পিঙ্ক কালার আছে, এটা কিন্তু পার্পল কালার, তো এই পিঙ্কটাই খাবো। তো চলো বাকিগুলো রেখে দিই, আর রাস্তায় আরও কিছু পাই কিনা সেটা খোঁজা যাক। চলো তো চলো এবার একটু সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখানে আমি পিঙ্ক কালারের কোনো মিষ্টি পাই কিনা দেখা যাক। তো চলো আমার সাথে। যে চ্যালেঞ্জের জন্য পিঙ্ক কালারের মিষ্টি বানিয়েছো, একটা এই মিষ্টি দিয়ে দাও। তো পিঙ্ক কালারের মিষ্টি খাওয়ার পর আমরা সোজা চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে, আর এখানে দেখো আইসক্রিমের কোনগুলো ছিল পিঙ্ক কালারের। তো প্রথম আইসক্রিমটা দেওয়ার আগে কাকুর হাত থেকে কোনটা এইভাবে ভেঙে যায়, তারপর ওই জন্য আমাদেরকে নতুন একটা আইসক্রিম বানিয়ে দেয়। তো পিঙ্ক কালারের চ্যালেঞ্জের জন্য আমি পিঙ্ক কালারের একটা আইসক্রিম কিনে নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারে, আর এর কোনটাও দেখো পিঙ্ক কালারের, যেটা কিনতে গিয়ে আমাকে কাকু যখন দিচ্ছিল তখন ওটা ভেঙে গিয়েছিল, তাই জন্য আমাকে আবার সেকেন্ডবার বানিয়ে দেয়। তো চলো এবার এটা টেস্ট করি। সত্যি বলতে অনেক আইসক্রিমের ফ্লেভার আছে, কিন্তু আমি যতবারই 2 in 1 এই আইসক্রিম কিংবা এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমগুলো খাই না, আমার জাস্ট অসাধারণ লাগে। তো চলো এবার আইসক্রিম খাওয়ার পর আমি ভাবছিলাম একটু লাঞ্চের জন্য কোনো একটা ভালো জায়গায় যাওয়া যায়, তাই জন্য আমি ভেবেছি যে একটা সুন্দর পিঙ্ক কালারের জায়গায় যাওয়া যাবে। তো চলো এবার মেট্রো স্টেশনে আছে, মেট্রো করে সেখানে যাব। তো রাস্তায় যেতে যেতে আমরা এই কেক শপটা দেখতে পাই, যেখানে ছিল পিঙ্ক কালারের পেস্ট্রি। তো এটা ট্রাই না করে কি করে যেতে পারি, আর সত্যি বলতে এটা টেস্ট দারুণ ছিল। তো পিঙ্ক কালার চ্যালেঞ্জ করার জন্য আমি একটা পুরোপুরি পিঙ্ক থিমের ওপর একটা ক্যাফেতে চলে এসেছি, আর এটা দেখো পুরো চারিদিকটা পিঙ্ক, পুরো ক্যাফেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো পিঙ্ক কালারের ক্যাফেতে চলে এসেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু পিঙ্ক কালারের ফ্লাওয়ার। এবার কিন্তু আমি বলতে পারি যে ফুলের মাঝে ফুলপরি, তাই না? তো এবার চলো কিছু একটা অর্ডার করতে হবে আমাদেরকে, আর আমি ডিসাইডও করে নিয়েছি সত্যি বলতে মেনু কার্ড দেখে, যেহেতু পিঙ্ক কালারের চ্যালেঞ্জ, তো আমি তো অন্য কোনো খাবার এখানে অর্ডার করতে পারবো না, তাই জন্য আমি অর্ডার করেছি পিঙ্ক সস পাস্তা। আর ড্রিঙ্কসের মধ্যে মানে আমি এটা প্রথমবার ট্রাই করবো আছে স্ট্রবেরি ফ্র্যাপে। তো দেখা যাক এটা টেস্ট কেমন। আর আমি পিঙ্ক সস পাস্তাটাও ফার্স্ট টাইম খাচ্ছি, তো আমি খুব এক্সাইটেড পিঙ্ক কালারের এই খাবারটা খাওয়ার জন্য। তো চলো চলো এবার পিঙ্ক সস পাস্তাটা খাওয়া যাক। ভালো টেস্ট। তো ফার্স্ট টাইম আমি স্ট্রবেরি ফ্র্যাপে ট্রাই করছি, চলো এটা কেমন টেস্ট হবে একটু দেখে নিই। এটা ভালো টেস্ট। পিঙ্ক কালার চ্যালেঞ্জে সব স্ট্রবেরি ফ্লেভারের হয়। তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আমি আরও একটা পিঙ্ক কালারের খাবার পেয়ে গিয়েছি, আর আমি এটা কেটে দেখে নিয়েছিলাম এটা পিঙ্ক কালার কিনা, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের ললিপপ। তো আজকে আমি সারাদিনে এত খাবার খেয়েছি যে আমার কিছুই মনে নেই, মানে আমি কতগুলো খাবার খেয়েছি। তো ব্লগ এখনও শেষ হয়নি, কিন্তু এই ফুল ব্লগে আমি কতগুলো খাবার পেয়েছি, যারা যারা এটা সঠিক উত্তর আমার কমেন্টে দিতে পারবে আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো। তো তাড়াতাড়ি ফুল ব্লগটা দেখো আর কমেন্টে রিপ্লাই দাও। আর এটাও কত নম্বর একটু প্লিজ বলো তো। চলো তো 24 আওয়ার্স পিঙ্ক কালার চ্যালেঞ্জের মধ্যে এই জায়গাটাতে আসা তো ম্যান্ডেটরি ছিল, আর তার ওপর আমার কত বিটিএস লাভার বন্ধুরা আছে, তো তাদের জন্য তো স্পেশাল জায়গাটা দেখাতেই হতো। আর এই চ্যালেঞ্জটা জানি আমি আগেও এসেছি, আর সত্যি বলতে এই জন্য আমি আরও বেশি এসেছি, কারণ এই জায়গাটার মতো পিঙ্ক আর কোথাও নেই, পুরোপুরি পিঙ্ক থিমের ওপর। তো আমি বোবা পান্ডায় এসেছিলাম, আর এখানে নানান ধরনের কোরিয়ান ডিশ আছে, কিন্তু আমি কোনো কিছুই খেতে পারছি না, কারণ কি আজকে আমি যেহেতু পিঙ্ক চ্যালেঞ্জ করেছি, আর এখানে পিঙ্ক কালারের এই শুধু স্ট্রবেরি বোবা টিটা আছে, তো আমাকে জাস্ট এটাই খেতে হবে এখানে। তবে হ্যাঁ, এইটা দেখার পর আমার বৌদির রিয়াকশানটা একটা আলাদাই থাকবে, কারণ ও অনেক দিন ধরে আমার কাছে এটার জন্য বায়না করছিল, আর আমি এটা এখানে এসে খেয়ে নিচ্ছি।
ব্লগটা দেখার পর ওই রিয়াকশন কমেন্টে তোমরা দেখতে পাবে। রাত্রি হয়ে গেছে আর আমি এই সময় বাড়ি ফিরতে ফিরতে একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এটা পিঙ্ক কালারের টিকট্যাক। আমি ফার্স্ট টাইম পিঙ্ক কালারের টিকট্যাক খাচ্ছি। আর এগুলো দেখতে দেখো পুরো পিঙ্ক। আপাতত আমি একটাই খাবো। তো এখন বাজে হচ্ছে 9টা 13। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, 9টা 14 হয়ে গেছে। আর এখন আমি আমার রাত্রের ডিনারটা করব। আর ডিনারের জন্য আমি কি পেয়েছি দেখো, এই যে পিঙ্ক কালারের ডোনাট। আর আমি রাস্তায় আস্তে আস্তে আবার এই জেলিগুলো পেয়েছিলাম, যেটা রাস্তায় আর শ্যুট করিনি। ভাবলাম ডিনারে তো ডোনাট পেয়েছি, তার সাথে এটা খেয়ে নেব। আর আমি পিঙ্ক কালারে জানতাম আমি আর কোনো রকম কিছু ড্রিঙ্ক পাবো না, তো আমি বোবা পান্ডা থেকে এই বোবা টিটা নিয়ে চলে এসেছিলাম। তো চলো এটাকে করি, 1 2 3। তো অবশেষে আমরা এটা ছুরি দিয়ে কাটলাম। তো চলো এবার হচ্ছে এই ডোনাটটা খেয়ে দেখি কেমন খেতে। মোটামুটি খেতে, দেখা যায় জেলিটাই একটু ভালো হবে হয়তো। কি পিঙ্ক, কি সুন্দর টিং টিং। চলো এটাই খাই একটু ভালো করে। আমি বুঝতে পারছি না যে আমি যতগুলো ললিপপ, টিকট্যাক কিংবা এই জেলিগুলো খেয়েছি, প্রতিটা বিগ বাবল টাইপের ফ্লেভার কেন হয়। মোটামুটি এটাও মোটামুটি, কিন্তু এটা ভালো। এটা আমি প্রথমেই রিভিউ দিয়ে দিয়েছি। তো আজকের ডিনার আমার এটাই। চলো এটাকে শেষ করি এবার। ওই ওই অনেক খেয়েছিস এবার এইটা, তুই একটা খেয়েছিস, আবার একটা খাবে। তুই এটা খা, দিয়ে ডিনার এটা করি, ওর পেট ভরে যাবে। চলো ডিনার শেষ, এখানে শেষ। আমি এটা খেয়ে নিচ্ছি। তো চলো টাটা। আমি এটা আর এই জেলিটাই খেয়ে শেষ করি। টাটা।